আলু সিদ্ধ করিয়া ভর্তা বানায় সন্তানরে খানা দিল। সন্তানগুলি প্লেটটারে ঠেলা দিয়া কয়, মা পাশের ঘরে তো গোশতের ঘেরান পাই, গোশত দিয়া খানা দাও, ভর্তা দিয়া খানা খাবো না। মা চোখের পানিগুলি কাপড়ের আঁচল দিয়া মুছে আর সন্তানকে ডাক দিয়া কয়, ও সন্তান রে, ওটা তো আমাদেরকে দাওয়াত দেয় নাই, ওরা তো আমাদের খানা নয়, কান্দিস না, এগুলি দিয়ে খানা খাও। সন্তান কয়, মা গোশত না দিলে ভাত খাবো না। মায়ের আঁচল ধরে টানে আর কান্নাকাটি করতেছে। মা জানালাটা আটকায় কান্দে আর সন্তানগুলি কাঁদতে কাঁদতে না খাইয়ে ঘুমাইছে। বিবির চোখের পানিগুলি মুছতেছে। রিস্কাওয়ালার ও খবর দিয়া কয়, এ সন্তান অপেক্ষায় থাকো, তোর বাবাই গোশত নিয়ে আসবে, অপেক্ষা কর, গোশত দিয়া খানা দিব, মনে কোনো কষ্ট নিস না রে বাবা, ওই গরের গোশতের দিকে একবারও তাকাইও না। সন্ধ্যাবেলা রিস্কাওয়ালা রিস্কা চালানো বন্ধ করিয়া যখন ঘরে আসছে, ঘরে ঢুকে দেখে বিবির চোখের কোঠায় পানি দেখা যায়, বাচ্চা দুইটা মাটির উপরে পড়ে আছে। জিজ্ঞাসা করে, বিবি রে, তোর চোখে কেন পানি দেখা যায়? বিবি আবার কান্দে আর কয়, স্বামী আমার, তোমার ঘরে আসলাম, তুমি রিস্কা চালাও, যা দাও তা খাই, কিন্তু আজকে যতটুকু কষ্ট পাইছি এমন কষ্ট আর আমার হায়াতি জিন্দিগিতে পাই নাই। কি কষ্ট? বলে, দুপুর বেলা সন্তানগুলি যখন গোশতের জন্য কাঁদছে, পাশের ঘরে গোশত রাঁধছে, আমি দিতে পারি নাই। আমি বলছি তুমি গোশত নিয়ে আসবা, তোমার কথা বলে সন্তানকে সান্ত্বনা দিছি। সন্তানগুলো খানা না খায় ঘুমায় গেছে, আমিও দুপুরের খানা খাই নাই, চোখের পানি এখনো আমার শেষ হয় নাই। রিস্কাওয়ালা এই কথা বলতেছে, হঠাৎ করে বাচ্চা দুইটা ঘুম থেকে সজাগ হয়ে গেল। সজাগ হয়ে দেখে বাবা ঘরে আসছে, হাতটা ধরিয়ে কয়, ও বাবা গো, তুমি গোশত আনছো নাকি? বলে, না না। বসে, মা বসে, গোশত নিয়ে আসবা। ও আব্বু গো, গোশত দাও, না হয় খানা খাবো না। রিস্কাওয়ালা চোখের পানি মুছে, গামছাটা দিয়ে চোখের পানি মুছে আর কান্দে, আল্লাহ আমাদেরকে দাওয়াত দেয় না, কোনো দুঃখ নাই, বাচ্চা দুইটারে যদি একটু দাওয়াত দিত কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এ বড় লোকের গোষ্ঠী, কৃপণের দল, তুই পাশের গরিব রে না খাওয়াইয়া, তুই বড় লোক যত বড় হও না কেন, তুই তো আসলে গোশত খাও না, কোরমা পোলাও খাও না, কপালে লেখা না তুই জাহান্নামের আগুন খাও, বিনিময় তোর জাহান্নাম ছাড়া উপায় না। এ গরিবের দল, তোমরা আফসোস করিও না, মাওলার দরবারে তাকায় থাকো গো। ওই বড় লোকের দল কিয়ামতের ময়দানে যখন দেখবে ওদের হিসাবের জন্য লাইন দিয়ে সিরিয়ালে দাঁড়াইছে, আর রিস্কাওয়ালা গরিবটা মাওলার জান্নাতে দৌড়াইতেছে, তখন ওরা কাঁদবে, চোখের পানি পড়বে, রক্ত পড়তে থাকবে, ওদের আফসোস মিটবে না, রক্ত পড়াও শেষ হবে না। এ গরিব রে, আমার নবী সান্ত্বনার বাণী শোনায় কয়, এ গরিব অপেক্ষা কর, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, আল্লাহ তোরে কিয়ামতের ময়দানে এমন সুন্দর বাড়ি গাড়ি দান করবে, ওই কপাল পোড়া জাহান্নামী বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতের মেহমান খানায় ঢুকবি। বেহতাজা কে আজারে নবাসদ কাসেরা বা কাসে কারে নবাসদ। এ দুনিয়ার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এ বড়লোক ভাই, আজকে তুমি টাকার গরম দেখাও না। এ গরিব রিস্কা চলো, বড় লোক হইয়া রিস্কা চলো, রিস্কাওয়ালার টাকা দাও না, দোকান থেকে মাল নাও, মালের টাকা দাও না, এ ধার নিয়ে ধার টাকা ঠিক মতো দাও না, চাইতে গেলে আবার লজ্জা দাও, গালি দাও। সাবধান, টাকার গরম দেখাও না, সম্পদের গরম দেখাও না। গরিবের মনে কষ্ট যদি দাও, এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। টাকার গরম দেখাও না, বরং গরিবদের মাথায় মোছা দিয়া টাকা দাও। জিন্দিগিতে আল্লাহ তোমাকে টাকা দিয়া হলেও বড় লোক বানাইলেও তুমি অলি হইয়া কবরে যাবা, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করি, গরিবদের সহযোগিতা এগিয়ে যেতে হবে টাকাওয়ালাদের। আর যারা আগাইতে পারবে, টাকা আল্লাহর বান্দাদের জন্য রহমত। কখন? বলে টাকা হওয়ার পরে টাকাওয়ালা যদি দিনের পথে দান করে, বুঝতে হবে টাকা তার জন্য রহমত। আর টাকা পয়সা বাড়ার পরে যদি দিনের পথে না দেয়, বুঝতে হবে টাকা পয়সা তার জন্য গজব। মুত্তাকিনদের আরো 3টা গুণ, সুযোগ আর হচ্ছে না,
যেহেতু চলে যেতে হবে বহুদূর, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ এপ্রিল মাসের 19 তারিখ দেখা হবে আবার আপনাদের পার্শ্ববর্তী এলাকা বাসুদেব মাদ্রাসায়। দোয়া করবেন, শারীরিকভাবে একটু অসুস্থ, আল্লাহ পাক যেন কুদরতি ভাবে পরিপূর্ণ সুস্থতা দান করেন, স্বাস্থ্য কণ্ঠ যেন আল্লাহ আরো সুন্দর করে দেন, ইখলাসের সাথে সহি তরিকায় সারা দুনিয়ায় দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করব, মাহফিল কর্তৃপক্ষের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, চাকরিজীবী, ব্যবসায়ী, কবরবাসী, জিন্দেগান যারা আছেন দুনিয়াতে সবার জন্য আমরা দোয়া করব। কেউ উঠবেন না, বরকতি দোয়া না করে কেউ উঠবেন না, একটু সবাই ধৈর্য সহকারে বসি, দোয়া হবে এখনই ইনশাআল্লাহ। মাদ্রাসাটা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, সবার জন্য দোয়া। আমিও দোয়া চাই, ঢাকাতে একটা মাদ্রাসা করেছি, সবার কাছেই বারবার দোয়া চাই, আল্লাহ পাক যেন মাদ্রাসাটা কবুল করেন, নিজস্ব জায়গার ব্যবস্থা করেন, আল্লাহ পাক ওস্তাদ ছাত্র কবুল করেন, যা প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया बेगुनाह ना जश्त बरमा साअते बाहुजूरे दिन न करू दम ताअते आय अल्लाह ताआला रब्बुल आलामीन আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ মাবুদ গো, আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই। আয় আল্লাহ তাআলা আপনি ছাড়া আমাদের আপন মালিক কেউ নাই। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা মাবুদ গো, তাকায় দেখেন গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ তাআলা আপনার নাম রহমান, আপনার নাম রহিম। গুনার দিকে যদি তাকাই আপনার দরবারে হাত উঠাইতে লজ্জা পাই, এরপরেও মনে আশা পাহাড় পরিমাণও যদি গুনাহ করি আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ। আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার নামের রহমান নামের দিয়ে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ওয়াজ মাহফিল কবুল করে নেন আল্লাহ। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সকলের রূহের উপরে সওয়াব দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা গুনাহগার তাকায় দেখেন কত উলামায়ে কেরাম হাত তুলছেন। আয় আল্লাহ কত মুরব্বীরা হাত তুলছেন, কত যুবক ভাইরা হাত তুলছেন। আয় আল্লাহ কত ছোট ভাই ছাত্র ভাই, পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও হাত তুলছেন। আয় আল্লাহ তাকায় দেখেন জানি না কে যেন মা হারায়া বাবা হারায় এতিম হয়ে গেছে। আয় আল্লাহ মা বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না, অন্ধকার কবরে পড়ে আছি মা বাবা। সন্তানের দিয়ে তাকায় দোয়ার আবদার জানায় আর বলে সন্তান মোবাইলের মাধ্যমে কত দূরের খবর নাও, আর আমি মা তোর দরজায় পড়ে আছি একবারও খবর নাও না। দুনিয়ার জমিনে আমি মা তোরে বড় কষ্ট করে বড় বানাইছি, আমি মা কষ্ট করেছি তোরে কষ্ট দেই নাই। আজ বৃষ্টির পানিগুলি খবরে যায়, ফিরাবার কেউ নাই।
নাই, কবরের মধ্যে আগুন জ্বলে, গরম, কেউ ফিরাবার নাই। আজকে তুই গরমের মধ্যে ফ্যানের বাতাস দিয়া শরীরটারে ঠান্ডা বানাও। আমার কবরে বড় কষ্ট, কবরটার মধ্যে বড় গরম আগুন চলে। এ সন্তান, আমি মা, তুই রাত্রে ঘুমাইছো, আমি মা সারা রাত্র তুই পাহারা দিছি গো। এ সন্তান, দেখছি সারা রাত মশায় জ্বালায়, আমি মা মশা তাড়াইছি। সারা রাত দেখলাম বিদ্যুৎ নাই, ঘাম পরে আমি মা ঘামটা মশায় ঘুম পাড়াইছি। এ সন্তান, আমি মা সারা রাত্র ঘুমাই নাই, তোরে দূরে রাইখা ভালো খানা কখনো মুখে দেই নাই। তোর বাবায় বলতো, এ বিবি তুমি কেন ভালো গোশত খাও না? আমি বলতাম, ও স্বামী রে, সন্তান আমার কাছে নাই, গোশত খাইতে মনে চায় না। এ সন্তান, আজকে তুই আমারে কবরে রাইখা কেমনে আরামে খাও, ঘুমাও। আমি মা কি অন্যায় করলাম যে একটু দোয়া করতে পারো না? আমি মা কি অন্যায় করলাম? আমি মায়ের চেহারাটাও কি তোর মনে পড়ে না গো সন্তান? আমি মায়ের জন্য কি তোর মায়া হয় না? এ সন্তান, একটু দোয়া কর। আল্লাহ তাকায় দেখে, এই জায়গায় যার মা নাই, যার বাবা নাই, এতিম হয়ে গেছে, নবীজি আইসাও দুনিয়াতে মা হারায়া কান্দে আর বলে, আল্লাহ আমার ডানে দুশ্মন, বামে দুশ্মন, আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবীর গলায় গামছা লাগায় অলিতে গলিতে কাফেরেরা টানে। নবী একবার কান্দে আর কয়, ও মাবুদ গো, সন্তান যদি বিপদে পড়ে মা বাবায় দৌড়ায় সন্তানকে বাঁচাবার জন্য। আজ যেই সন্তান মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, ঈদের দিন ঈদের নামাজ পড়ে সবাই ঈদের আনন্দে বাড়ি যায়, এক আল্লাহর গোলাম কবরের কিনারায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে। এ যুবক কেন কান্দো? বলে, গত ঈদে আমার বাবারে নিয়ে নামাজ পড়েছি, এই ঈদে আমার বাবা আমার সামনে নাই, এতিম হয়ে গেছি, আমার বাবারে আর কবে ফিরিয়ে পাবো গো? ওই বাবা যে কবরে গেল, আর দেখা হবে না। আয় আল্লাহ তাকায় দেখেন, যার মা নাই, যার বাবা নাই, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যার মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন আল্লাহ, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় রহমত নাজিল করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ওয়াজ মাহফিল যারা আয়োজন করেছে তাদের কবুল করে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা টাকা দিয়া সময় দিয়া সহযোগিতা করেছে তাদেরও মাফ করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। যুবক ভাইদেরকে তামা আপনার নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের পাগল বানায় দেন আল্লাহ, সহি তরিকা চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দাওয়াতি কাজ যারা দিন রাত করতেছে তাদেরকেও আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, সহি তরিকা যে যেভাবে দিনের খেদমত করে কবুল করে নেন আল্লাহ। এ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের মনের হিংসা দূর করে ইখলাস পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে একবারও যদি হয় মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠ সুন্দর করে দেন, ইখলাসওয়ালা কণ্ঠ দান করেন আল্লাহ, তাকওয়াওয়ালা জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য সহি তরিকায় কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মনের শান্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, যা দরকার ব্যবস্থা করেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, উস্তাদ ছাত্র কবুল করেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মৃত্যু তো হবে, জানি না কখন যেন মরণ হয়, ইমানদার হইয়া নেক আমল অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান নিয়ে নেক আমল অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদেরে আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, ইসলামের দুশমনদের হেদায়াত দান করেন আল্লাহ।
বাতিলদের হেদায়াত দান করেন আল্লাহ। হেদায়াত যদি না থাকে কঠোর হস্তে দমন করে দেন আল্লাহ। আমাদের সবার ঈমান আমলকে মজবুত করে দেন আল্লাহ। জালিমদের বাতিলদের হাত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ঈমান ও আমল অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সহি তরিকায় যে যেইভাবে খেদমত করে সবার খেদমত কবুল করেন আল্লাহ। মরণ পর্যন্ত দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের ঈমান ও আমলের ভিতরে শক্তি দান করেন আল্লাহ। প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওগো দয়াময়, তোমার পথে চলতে পারি যেন সারাটি জীবন সব সময়। ওগো দয়াময়, তোমার পথে চলতে পারি যেন সারাটি জীবন সব সময়। ওগো দয়াময়, জীবনে চাই না কিছু আর, চাই শুধু দয়া তোমার। জীবনে চাই না কিছু আর। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। বলেছেন লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছা মহব্বত করলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি আমি আল্লাহ কুদরতি হাতে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন কেউ তাকে হেদায়েতও আনতে পারবে না। ইদানিং কালে আদর্শ নিয়ে কিছু মানুষ জন্ম হয়েছে, নবীর আদর্শ বাদ দিয়া নেতার আদর্শ, নেত্রীর আদর্শ নিয়ে পাগল। হ্যাঁ, নেতার আদর্শ মানা যাবে, কখন মানা যাবে? যখন দেখা যাবে নেতার আদর্শটা নবীর আদর্শের সাথে মিল আছে। যদি দেখা যায় নেতার আদর্শটা নবীর আদর্শের সাথে মিল নাই, তাহলে নবীর আদর্শকে প্রাধান্য দিয়ে নেতার আদর্শকে আগুন জ্বালিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে আপনারা বিভিন্ন দলের লোক বসে আছেন, বহু দূর থেকে আপনারা আসছেন, অনেক দলের লোক এবং অনেক পীরের মুরিদরাও বসে আছেন। কে কোন পীরের মুরিদ কোন পরিচয় নাই, কে কোন দলের লোক এর কোন পরিচয় নাই। এখানে কথা দ্বারা এত কিছু প্রমাণ হয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। দ্বিতীয় কথা, বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ, এটা আমেরিকাও জানে, এহুদি খ্রিস্টান সবাই জানে। কি বলেন আপনারা? সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, আছে না? এরপরে সূরার নাম কি? সফফাত। এই সূরা কয়েকটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি।
অবশ্য রামায়ণ যারা মোটামুটি বুঝতে পেরেছেন আয়াতের মাধ্যমে আজকে কি আলোচনা করার নিয়োগ করেছে। যেহেতু আপনাদের পোস্টার হ্যান্ডেলে মাইকিনে বলা হয়েছে হজ সম্পর্কে, সেদিকে ইঙ্গিত করে আমি আয়াতগুলি তেলাওয়াত করেছি। আর বর্তমান প্রেক্ষাপটে আলোচনার দরকার আমি মনে করি, কারণ পৃথিবীর সুলগ্ন মানব জাতির আদিপিতা পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তার সহধর্মিণী হিসাবে আমাদের হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। দুজনার মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান দান করতেন। প্রতি বছর দুইজন সন্তান জন্ম, একটা ছেলে আর একটা মেয়ে। দ্বিতীয় বছরে আর এক ছেলে আর এক মেয়ে জন্ম। প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ, প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলের সাথে বিবাহ। এটা আদম নবীর শরীয়তের আইন। আদম নবীর দুটি সন্তান, বহুল আলোচিত দুটি সন্তান, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যাদের ইতিহাস লিপিবদ্ধ আছে, এদের নাম একজন হাবিল আর কাবিল। হাবিলের সাথে একটা মেয়ে আসলো, খুবই কালো, কুচ্ছিরি। কাবিলের সাথে একটা বোন জন্মগ্রহণ করলো আমাদের হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে, খুবই সুন্দরী, সুশ্রী। এখন নিয়ম হলো, কাবিলের সাথে যে মেয়েটা আসছে এই মেয়েটা বিয়ে করবে হাবিল, হাবিলের সাথে যে মেয়েটা আসছে সে মেয়ে বিয়ে করবে কাবিল। হাবিলের সাথে যে মেয়েটা আসছে কালো, কাবিলের সাথে যে বোন আসছে সে কি সুন্দর। শরীয়ত অনুযায়ী আল্লাহ আইন মতে সুন্দর বোন পাবে হাবিল, কালো বোন পাবে কাবিল। দুজন দুনিয়ার কাজে লিপ্ত। হাবিল একজন রাজা, কাবিল হল একজন কৃষক। বিবাহের আঞ্জাম পূরণ করতে গিয়ে মতভেদ সৃষ্টি হয়ে গেল। কি মতভেদ? কাবিল বলে আমি কালো চেহারার মেয়েকে বিবাহ করব না। কাকে করবা? বলে হাবিলের সাথে মেয়ে নয়, আমার সাথে যে সুন্দর বোন আছে আমি ওকে বিবাহ করব। পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন না, আমার আইন কথা আল্লাহ শরীয়তে এটা নাই। যখন বারবার অবস্থানটা ভিন্ন রূপে রূপান্তরিত হতে লাগলো, তখন আদম আলাইহিস সালাম একটা পরীক্ষা দিলেন। পরীক্ষাটা হলো তোমরা দুজনে কোরবানি করবা। কোরবানি করতে গিয়ে যা কোরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েটা পাবে। কোরবানি কি করবা? বলে মনের প্রিয় বস্তুকে কোরবানি করবা। হাবিল কোরবানি করবেন প্রিয় বস্তু ভেড়া। ভেড়া চিনেন তো? কাবিল তার প্রিয় বস্তু চাকাবাদের জানোয়ার গরু জবাই করল। এখন কোরবানি কবুল হবে কিনা এটা জ্বলন্ত প্রমাণ তদানীন্তন সময় ছিল। এই কোরবানি করে নেওয়া জানোয়ার পাহাড়ের চূড়ায় রাখা, আকাশ থেকে অগ্নি এসে যেই জানোয়ারকে জ্বালায় ফেলবে তারটাই কোরবানি কবুল হবে। তারা দুজন তাই করলেন। পাহাড়ের চূড়ায় ভেড়া রেখে আসা হলো, কাবিলের জন্তু রেখে আসা হলো। আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে হাবিলের জানোয়ারটাকে কমপ্লিট করে ফেললো, নিশ্চিহ্ন করে ফেললো। প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি কবুল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন এই পরীক্ষায় পাস করলো হাবিল। তাহলে মেয়ে সুন্দরীটা পাবে হাবিল। কাবিল যখন পারলো না, মেজাজ আরো গরম হয়ে গেল। গরম মেজাজটাকে ঠান্ডা করার যৌক্তিকতা না পেয়ে গায়ে ধরে কিছু করার সিদ্ধান্ত নিল। কোন দোষ ছাড়া, কোন অজুহাত ছাড়া গায়ে ধরে নিরপরাধের করে জুলুম করার নাম সন্ত্রাসী। বর্তমান বিশ্বে
এইগুলির মূল হতো আমেরিকা। এই আমেরিকাই হল বর্তমান বিশ্বের সন্ত্রাসীদের মূল কোয়ার্টার। ওখান থেকে নির্দেশনা হয়, ওই নির্দেশের উপরে মুসলমানদের উপরে দুর্বত্যাচার চালানো হয়। গোটা ইহুদি খ্রিস্টানদের একটাই স্লোগান, এখন মুসলমানদেরকে দমানো দরকার। একজন প্রশ্ন করল, মুসলমানদেরকে দমাইবা, এদেরকে তো ভয় পাও কেন? কি এদের কি বিমান কামান আছে? বলে না, মুসলমানের কোনো কামান নাই, বিমান নাই, টাকা নাই, পয়সা নাই, সব গরিব। তাহলে ভয় পাও কেন? তোমরা মুসলমানকে ভয় পাও কেন? হে খ্রিস্টান, তোমরা মুসলমানকে ভয় পাও কেন? হে নাস্তিকের দলেরা, তোমরা মুসলমানদের ভয় পাও কেন? টুপিওয়ালাদেরকে ভয় পাও কেন? মাদ্রাসাকে ভয় পাও কেন? মসজিদের ইমামদেরকে ভয় পাও কেন? উলামায়ে কেরামদের ভয় পাও কেন? এদের টাকা কম, পাহাড়, অস্ত্র, বলে না কিছুই না। বলে এদেরকে ভয় পাই একটাই কারণ, এরা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে রাজি, তারপর মাথা নত করতে রাজি না। এই অবস্থানটা সমস্ত ইহুদিরা, পৃথিবীর খ্রিস্টানরাও ভালো করে জানে। কিন্তু বাংলাদেশের মধ্যে ডাইরেক্ট কোন অ্যাকশন নেওয়ার সুযোগ তারা পাইতেছে না। কেন? বাংলাদেশের মুসলমান সচেতন। কারণ বাংলাদেশের মুসলমানদেরকে কোরআনের মেডিসিন, হাদিসের মেডিসিন, জিকিরের মেডিসিন বেশি দেওয়া হয়। পঞ্চমুখী দিনের খেদমত বাংলাদেশে এত বেশি হয়, এই সিস্টেমে এত বেশি খেদমত অন্য কোথাও হয় না। যেখানে বাংলাদেশে ডাইরেক্ট মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে গেলেই তারা দেখে মাঝে টেস্ট করে, দলীয় দেখি অবস্থাটা কি। টেস্ট করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফেল করলো, চিন্তা করছিল সব মাথা যেখানে সারা পাবলিক মুসলমানের এলাকা ঢোকা দিয়ে ওই সময় তারা সাকসেস হতে পারে নাই। কি বলেন? এখন কি বলেন আপনারা? পারবে? আর আমরা যদি চুপ হয়েও থাকি, আমরা সবাই যদি চুপ হয়েও থাকি, তারপরে ইনশাআল্লাহ কোরআনের কোন ক্ষতি করার সাহস কেউ পাবে না। কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত বাড়ায়, তার হাত খুলে যাবে। ইসলামের বিরুদ্ধে যদি কেউ জবাব করে, তার জবাব খুলে যাবে। ইসলামের বিরুদ্ধে যদি কেউ মেধা কাটায়, তার মেধা নষ্ট হয়ে যাবে। কি বলেন? যতই চেষ্টা করো, র্যাব আর্মি বিডিআর দিয়ে যদি পার করা যেত, আমেরিকার জমিও জুতা মারি যেত না। এ থেকেও কি তোমাদের শিক্ষা হয় না? আমেরিকার বুশের টাকা পয়সা তো অভাব নাই, আমাদের দেশকে বারবার কেনার টাকা। কি বলেন? কত অহংকার! ইয়াকি করে হামলা করলো, লেবাননের উপরে হামলা করলো, নিরীহ মুসলমানদের উপরে। এরপর সে নিজে ক্ষমতায় টিকে থাকতে পারল না। কি বলেন? লাঞ্ছিত, অপমানিত হইল পদতলের জুতা মারির কারণে। কি বলেন? এর চেয়ে লাঞ্ছনা, বেইজ্জতি আর কি হতে পারে? এ থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, তারা অমানুষ। আর অমানুষদের জন্য আমাদের পায়ের জুতা রেডি। ঠিক কিনা? আমরা কোন হিন্দুদের সাথে ঝগড়া করবো না, কোন দ্বন্দ্ব নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটা সুশৃঙ্খল ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম, একতার ধর্ম। মুসলমান কোন বিরোধীর সাথে ঝগড়া করে নাই, করার খেয়ালও তার অন্তরে নাই। কারণ তার ধর্মকে পালন করলে ভালো মন্দ যাচাই করার মেধা আমরা সবাইকে দিচ্ছেন। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু ঝগড়াটা তখনই হবে যদি দেখা যায় আল্লাহর নবীর উপরে কোন কটূক্তি করে, ইসলামের উপরে কোন আঙ্গুল ধরে, তখন আমরা নিষেধ করবো, তোমার আঙ্গুলটা উঠায় নাও।
বলেন আপনারা? ভয় পান? স্লোগান দিবেন যখন দেখবেন যে রাস্তায় ড্রেনার পাওয়া গেছে এখানে সাইজ করার জন্য, তখন দিবেন। এখানে স্লোগান দিবেন আর সময় মতো গল্পটা গাওয়া এগুলো বিরাট করে, এমন স্লোগানের দরকার নেই। আর স্লোগান দিতে হবে, না দিলেও চলবে না। কারণ বাংলাদেশের মুসলমান স্লোগান দেওয়ার কারণেই বোরকার বিরুদ্ধে কাস্তিনা বিশপ গান করেছিল, ওই দেশটা বোরকা ওই বিমান উঠছে। কি বলেন? নবীর সুন্নাতকে যারা ব্যঙ্গ করে ওরা নবীর সুন্নাত দিয়ে কবরে যেতে হবে, উপায় নাই। কি বলেন? কোরবানি হাতিয়ে একটা কোরবানি গেল, সুন্দর নিয়ে গেল হাতি, কামিল গায়ে ধরে হাতিকে হত্যা করার সিদ্ধান্ত নিল। হক বাতিলের লড়াই চিরন্তন সত্য, কিয়ামত পর্যন্ত হক বাতিল থাকবে, বাতিলও থাকবে, হকও থাকবে। তবে বাতিলের উৎপাদ বেশি বাড়বে না, বাতিলদের মাস্তানি বেশি চলবে না। যদি চলে সেটা বাতিলের নিজস্ব শক্তি না, মুনাফিকদের সহযোগিতার কারণে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান হিন্দুরা কথা বলার সাহস পায় নাই। বর্তমানে পাওয়ার একটাই কারণ, মুনাফিক মুসলমানের সহযোগিতা পিছনে আছে। এই জন্য বলে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান বন্ধ করো বাংলার মুসলমান, বিএনপির বিরুদ্ধে আন্দোলন বন্ধ করে দাও। আন্দোলন চালাতে থাকতে হবে এখন টুপিওয়ালা নামদার মুনাফিকদের বিরুদ্ধে। টুপি মাথায় দিয়ে টাকা লোকে যারা বিক্রি হয়ে গেছে টুপির দালাল হিসেবে, কোরআন হাদিসের সাথে আর ভূতের কথার সাথে হামলার কোন মিল নাই। এই সমস্ত মুনাফিকদেরকে দমন না করা পর্যন্ত এই দেশ পবিত্র হবে না। ঠিক কিনা বলেন? এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু সাবধানতা অবলম্বন করার নামে এই না চুপ থাকবো না, বিশাল আন্দোলন গড়ে তুলতে হবে এই মুনাফিকদের বিরুদ্ধে। কিছু মূর্খ পণ্ডিতদের একটা প্রশ্নের জবাব এখানে থেকে যায় যে গীবত করা তো আপনারাই বলেন হারাম, কোরআনে বলে হারাম, বড় ভাইয়ের গোশত দেওয়ার মতো, এর চেয়েও খারাপ, জিনা করার চেয়েও খারাপ। তাহলে আপনি নাম উচ্চারণ করে যে গীবত করতেছেন, এটা কোন তরিকার গীবত? যারা এই প্রশ্নের ধামায় পড়ে আছেন যে ভালো করে রেকর্ড করে নিন। গীবত করা সম্পূর্ণ হারাম, বড় ভাইয়ের গোশত খাওয়ার সমান। গীবত করলে জিনাকারীর চেয়েও গুনাহ বেশি। কিন্তু চার কারণে গীবত করা ওয়াজিব। কয় কারণে? চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে গীবত করবে, কার গীবত করবে, কোন বিষয়ের গীবত করবে? নামাজ পড়ে না সেটা তার ব্যক্তিগত আমল, ওইটা বলার দরকার নাই। তার মায়ের সাথে তার আমি ভালো না, এইটা বলা গীবত, এই গীবত বলা এটা হারাম। এটা কি হারাম? কিন্তু সামাজিকতার প্রেক্ষাপটে যদি কোন সমস্যা হয়, এটা গীবত হলেও বলতে হবে হক্কানি আলেমদের, যে সে ইসলামের নাম নিয়ে সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। এর নাম নিয়ে পাবলিককে সতর্ক করার জন্য হক্কানি আলেমদের উপরে ওয়াজিব হয়ে গেল এই টুপিওয়ালা ভণ্ডদের বিরুদ্ধে পাবলিককে সজাগ করা। এটা গীবত, কিন্তু করা লাগবে কিনা? কথা বল না কেন? করা লাগবে। এই জন্য বলি আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, বলে না আমি। খুব সাবধান, সমাজের মানুষের ভিতরে ফাটল যারা সৃষ্টি করতে চায় তারা ইহুদি দালাল। ক্লিয়ার কথা। এদেশ মুসলমানের দেশ, হিন্দু থাকবে তার ধর্ম পালন করবে, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। খ্রিস্টান এদেশে থাকবে, আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই।
ইহুদিরা আমাদের বাংলাদেশে বসবাস করবে, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের উপরে যদি তারা কলম ধরে তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? খুব সাবধান। হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে হকের শক্তি বেশি, বাতিলের শক্তি যদি দেখা যায় হকের শক্তি চেয়ে বাতিলের শক্তি বেশি। এই প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যে বাতিলদের শক্তি যদি বেশি দেখো, এটা বাতিলদের নিজস্ব শক্তি না, মুনাফিক হকপন্থীদের সহযোগিতা আছে। আজকে মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তার দলের কোন লোক যদি একটা আদর্শ অমান্য করে, হুলিয়াজারি করে, উল্টা চলে, সে হোক এমপি হোক মন্ত্রী, তার নাম কাটা যাবে। মরহুম জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যদি তার দলের কোন নেতা কথা বলে, হোক সে টপ লেভেলের নেতা, তার নাম কাটা যাবে। কথা বলেন না কেন? কিন্তু আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমান, মরহুম জিয়াউর রহমান, সে কোন আলেমও না, কোন পীরও না, কোন ওলিয়ে কামেলও না। তার আদর্শ অমান্য করলে যদি দল থেকে নাম কাটা যায়, শুধু নাম কাটাই না, তাকে বেইজ্জতি করা হবে এবং এমনকি তার দুনিয়াতে থাকাটাও বড় কষ্টকর হয়ে যাবে। তার অবস্থাটা যদি এমন হয়, আর আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাতের শ্রেষ্ঠত্বের স্থান পেয়েছেন আমার নবী, শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন। যেই নবী না আসলে আল্লাহ কিছুই বানাইতেন না। যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে বেঈমানদের অন্তরে দয়া আসতো, কালেমা পড়ত। সেই নবীর আদর্শ দেখা জঙ্গলার হরিণ পর্যন্ত পাগল। সেই নবীর আদর্শ যদি জবাই করে দলের মায়ায় কইরা, তাহলে আমি মনে করি নবীর দপ্তর থেকেও তোমার নাম কাটা। ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা, কথা মানা হারাম। হে আওয়ামী লীগের ভাই, বিএনপি করেন, যাই করেন, আপনি মুসলমান নবীর উম্মত কিনা? যদি বলেন মুসলমান নবীর উম্মত, তাহলে নবীকে গালি দিলে আপনার কষ্ট লাগার কথা। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে, দলের বিরুদ্ধে কথা বললে আগামীকাল থেকে আমার বিরুদ্ধে হুলিয়াজারি হয়ে যাবে, গাজীপুর এলাকায় যেন তার দাওয়াত না আসে। অথচ আপনি যদি নবীর মায়ার উম্মত হইতেন, তাহলে আজকে যারা আমার নবীর দাড়ি নিয়ে ছাগলের দাড়ির সাথে তুলনা দেয়, আজকে যারা আমার নবীর সুন্নতি টুপিটা কুত্তার মাথায় পরায়, আজকে যারা আজানের আওয়াজকে দেশার আওয়াজ কয়, আজকে যে ফ্রান্সের ম্যাগাজিনের ভিতরে নবীর কার্টুন ছাপায়, আপনি যদি নবীর মায়ের উম্মত হইতেন, তাহলে আপনি আপনার দলের নেতাকে বলতেন এর বিচার করুন। যদি দলের নেতা আপনার কথা না মানত, নবীর মায়া করে আপনি সঙ্গে সঙ্গে ওপেন দল ত্যাগ করে দিতেন। ঠিক কিনা ভাই? মরবেন কিনা? মরা লাগবে তো? যদি মরেন তো কুত্রার মতো মরেন না, মুসলমান হইয়া মরার চেষ্টা করি। আল্লাহ সবাইকে সহিবুজ দান করুন, বলেন আমিন। এই হক বাতিলের দ্বন্দ্ব চলতে চলতে কোরবানি ত্যাগ, প্রত্যেকটা মানুষের জীবনে ত্যাগ স্বীকার করতেই হবে, না হয় সে উন্নতি লাভ করতে পারবে না। আল্লাহ পাক ঈমানদারদের উপরে ত্যাগের এক বিশাল পরীক্ষা চালাইছেন। নূহ আলাইহিস সালামের 3 সন্তান দ্বারা আল্লাহ পাক দুনিয়াটাকে দ্বিতীয়বারের মতো আবাদ করলেন। এই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদিপিতা বলা হয়। এখান থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ইরাক নামের দেশের এক শহরের নাম বাবেল শহর। ওই শহরে জন্মগ্রহণ করলেন আজরের ঔরসে ইব্রাহিম নবী। দুনিয়াতে ইব্রাহিম নবীর ভূমিষ্ঠের প্রাককালে তদানীন্তন সময়ের গণকারী পণ্ডিতরা বাবেল শহরের অধিপতি নমরুদ নামের বাদশাকে জানাইল, এমন এক সন্তান। নমরুদ আবার স্বপ্ন দেখছে যে একটা সন্তান আসবে,
আইসা আমি আগুন দেখলাম, আগুন দিয়ে পুরো আমার এলাকা জ্বলে গেল। ব্যাখ্যা দিতে গিয়া ওই স্বপ্নের ব্যাখ্যাকারী পণ্ডিতরা বলল, তুমি যে আগুন দেখছো, ঘুমের মধ্যে আগুন উঠে সব জ্বালায় দিছে। স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার এই রাজত্ব ধ্বংস করার জন্য একটা পুত্র সন্তান নবী হয়ে আসতেছে। নমরুদ স্বপ্ন দেখলো আগুন, আগুনটা কি? ইব্রাহিম নবী। কে কে? ইমান কিন্তু একটা আগুন। এটা দুনিয়ার কোন আগুনের সামনে মাথা নত করে না। ইমানের আগুনটা এত কঠিন আগুন যে ইমানের আগুন নিয়ে যদি কেউ সামনে আগায়, ওই আগুনের তাপমাত্রায় সমস্ত অস্ত্রগুলি হাতের থেকে পড়ে যায়, ঠিক কিনা? এই ইমানের আগুন ভূমিষ্ঠ হবে। নমরুদ ঘোষণা করে দিল, আজকে থেকে স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না। জন্ম বিরতি দিন পালিত হবে। জন্ম নিয়ন্ত্রণের আইন পাস করলো নমরুদ। জন্ম নিয়ন্ত্রণের আইন পাস করে দায়িত্ব দিল নমরুদের পিএস কাকে? আজরকে। ঘরে ঘরে গোয়েন্দা বাহিনী লাগায় দাও, স্বামী আর স্ত্রী ঘুমাইতে পারবে না এক জায়গায়। যদি কোনো পুত্র সন্তান হয় তাকে কতল করা হবে। এই জন্ম নিয়ন্ত্রণের আইনের প্রবর্তক একমাত্র নমরুদ। মুসলমান না বেঈমান? কথা বলেন না কেন? দেখে বলেন, ও আমার গোলাম, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, গোটা সৃষ্ট জগতের খালেক আমি আল্লাহ। এ দুনিয়ার ইমানদার আমার গোলাম, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সকল ক্ষমতার উৎস যদি বলা হয় জনগণ, কথাটা বেঈমানি কথা, কথাটা কুফরি কথা, কথাটা ধর্ম বিরোধী কথা, কথাটা মুসলমানদের বিরুদ্ধের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা, নবীর বিরোধী কথা, কোরআন হাদিসের বিরোধী কথা। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ পাক বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে কোনটা দেই, কাউকে কোনটা দেই না। ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিককে। কোন মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না, কোন পীর সাহেব সন্তান দেওয়ার মালিক না, এই কোন অলি সন্তান দেওয়ার মালিক না। হতে পারে তারা সুপারিশ করার মালিক। এমপির কাছে যাইবা, তোমার কিছু অনুদানের দরকার, ব্রিজের জন্য টাকার দরকার, মাদ্রাসা বরাতের জন্য টাকা দরকার, কারোবার বরাতের জন্য টাকার প্রয়োজন। এমপির সাথে দেখা করবা, তোমার তো লাইন নাই, এখন তুমি সুপারিশের জন্য পিএস এর কাছে যাও। ও পিএস ভাই, এমপির সাথে একটু সুপারিশ করে আমার দেখা করায় দাও। এতটুকু সেজন্য পিএস কিন্তু টাকা দেওয়ার মালিক না। পিএস এর দাম কিন্তু এমপির উপরে না, পিএস এর দাম কিন্তু মন্ত্রীর উপরে না। এই মুসলমান আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ হিসাবে, আয় আল্লাহ ওই বন্দার সন্তান দরকার, দোয়া করি সন্তান দান করো। সুপারিশকারী বানাইতে পারবা। আল্লাহওয়ালারা সন্তানের মালিক না। আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়। কারণটা কি? আমার জবানটা না পাক, আল্লাহওয়ালার জবানটা পাক। আমার জবান না পাক, আমার মিথ্যা বলে জবানটা না পাক করেছি। মিথ্যা বলার কারণে আমার জবান না পাক। দেখতে দেখতে আমার চক্ষু না পাক, আমার হাত না পাক, আমার পা না পাক, আমার হাতটা না পাক। আল্লাহওয়ালাদের চোখটাকে সংবরণ করানোর দ্বারা তার চোখটা পাক। আল্লাহওয়ালারা মিথ্যা কথা বলে না, তসবিহ জিকির করার কারণে তাদের হাত পাক, তাদের জবান পাক। এই জন্য আল্লাহওয়ালাদের সুপারিশকারী বানায় বলা যায়, ও আল্লাহর ওলি, আমার একটা সন্তানের দরকার, আল্লাহর কাছে একটু দোয়া করেন। কারণ আমার জবান না পাক, আল্লাহ আমার দোয়া কবুল করেন না। আপনার জবান না পাক, আপনার দোয়া আল্লাহ কবুল করেন। আপনাকে একটু সুপারিশকারী বানাইতে চাই। এই সুপারিশকারী আল্লাহওয়ালা হইতে পারে, তবে আল্লাহর উপরে তার সম্মান না। কথা বল না কেন? সন্তান দেওয়ার মালিককে নমরুদ অর্ডার করে দিছে, দুনিয়াতে কোন ছেলে সন্তান হবে না। এ আজও তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত পোহায়। যে আদরকে ডাইরেক্টর বানাইছে জন্ম বন্ধ করার জন্য, সন্তান দুনিয়া থাকবে না। এই
জন্ম নিয়ন্ত্রণের যখন এই আইনটা চালু হয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুইটাই হয় না, দেখেন না আপনারা, কথা কম না কেন? ছেলে হোক মেয়ে হোক কয়টা? দুইটাই যথেষ্ট, তবে একটা ভালো, না হইলে আরো ভালো। কি কন মুসলমান? এই স্লোগান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমার মাওলা পাল্টা স্লোগান শুরু করছেন। আমার মাওলার পাল্টা স্লোগানটা হলো, তোমরা বলো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তবে একটা হওয়া ভালো, না হইলে আরো ভালো। আমার আল্লাহ কয় তুই দুইটা সন্তান জন্ম দেওয়ার পর সন্তান আর নিবি না। আমি আল্লাহ স্লোগানটারে বন্ধ করার জন্য পত্রিকার মাঝে আমরা দেখতে পাই, মিডিয়ার মাধ্যমে জানতে পারি, এখন দেখা যায় একত্রে 7টা সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই বাটপারের দল যত বাটপারি করবি, আমার মাওলার সামনে তোর বাটপারি ফেল। এই সন্ত্রাসী দল যত সন্ত্রাসী করবি, আমি মাওলায় আব্রাহাম ওই দলকে কাবাঘর ভাঙতে আসছিল, ওখানে আব্দুল মুত্তালিবও দায়িত্ব নেয় নাই, ওখানে মুসলমানের কোন দলও যায় নাই। আমি আল্লাহ কুদরতি আসমানি যেই সৈন্যবাহিনী পাঠাইলাম, পাথর পরে আর মরে, পরে আর মরে, পরে আর মরে। এ মুসলমান সাবধান, সাবধান, এ মুসলমানের দল, ইমানটারে মজবুত করে নাও। এ দেশটা মুসলমানের দেশ, এ বাংলাদেশটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে এত আযান হয়, এত মুয়াজ্জিনের আযান হয়, এ বাংলার মাটির মধ্যে আল্লাহর নামের জিকির করা হয়, করা হয়। এই বাংলাদেশের মধ্যে তো কোনো নাপাক আইসা টিকতে পারে না। এই মুসলমান কেন টিকে? আমাদের জিজ্ঞাটা নাপাক হয়ে গেছে। আমরা একদিকে জিকির করি, আবার ডক্টর ইউনূসরে আব্বা আব্বা কয়া ডাকি, ঠিক কিনা? কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগ বলে? পীরের দরবারে যায়, তাবলীগে যায়, আবার মেয়েটার এনজিওতে চাকরিও করায়। এই আল্লাহর গোলাম, আমাদের এই বদ আমলের কারণে আজকে এই পরিণতি আমাদের ভোগ করতে হইতেছে। না হয় বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে বাংলার জমিনে দাঁড়াইয়া মুসলমানের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়া আল্লাহর নবীরে গালি দিবে, এই সাহস কোনদিন পাইতো না। পাইছে মুসলমান আমাদের বদ আমলের কারণে। না হয় যদি আমাদের ইমানটা মজবুত হয়ে যাইত, তাহলে বেঈমানের দল নবীর বিরুদ্ধে কথা বলার সাথে সাথে ওদেরকে এমন ভাবে জবাই করা হইতো, এমন ভাবে নিস্তেনাবুদ করা হইতো, দুনিয়ার কেউ তার লাশটা পর্যন্ত তালাশ করে পাইত না। এ মুসলমান আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, নমরুদ স্বপ্ন দেখছে। এবার আজরের ডাক দিয়া কয়, ওরে বন্ধ করো যেন আসতে না পারে। আমার আল্লাহ কয়, বন্দা জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয়, পানির জোরা আরো বাড়ে। ইমানদারের ইমানের উপরে যদি আঘাত করা হয়, ইমানদারের ইমানের জোরা আরো বাড়ে। এই জন্য আমি বলি, বাংলাদেশে ইসলামের শত্রু যত বাড়বে, আমি একা একা শুকর আদায় করি, কারণ ইসলামের শত্রু যত বাড়বে, মুসলমানের ইমানের আওয়াজ তত বাড়বে, ঠিক কিনা? আওয়াজের দাম কত জানো? মুসলমানের আওয়াজটাই কিন্তু বড় অস্ত্র। এই আওয়াজটারে বেঈমানেরা ভয় পায়, এই আওয়াজটারে নবনাস্তিকরাও ভয় পায়। মুসলমানের ইমানের আওয়াজটা এত বিকট আওয়াজ, এই আওয়াজটা যেখানে হবে ওই জায়গায় কোনো শয়তানও জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরের ঘরে ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। ফিরাইতে পারছে? কথা কন, ফিরাইতে কেউ পারবে? মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম দুনিয়াতে আসছেন। আসার পরে আস্তে আস্তে বড় হয়, তার পাশে কোনো আর ধর্মীয় ভাই নাই। ইব্রাহিম নবী এখন একা। বড় হয়, নবুয়তের চক্ষু দিয়ে সে আল্লাহর পরিচয় নিতেছে। গাছে দিয়ে তাকায়, আল্লাহর পরিচয় তালাশ করে, আমারে কে বানাইছে, আমারে কে বানাইছেন, আমাকে কে বানাইছেন, ওই মালিকের একটু চিনা দরকার। মালিক তালাশ করে পায় না, সূর্য দিয়ে তাকায়, এটাই তো আমার মালিক। সূর্যটা দিয়ে তাকায়, যখন দেখছে সকালবেলা আবার সূর্য সন্ধ্যাবেলা থাকে না। ইব্রাহিম নবী বলে, এটা আমার খোদা হতে পারে না। খোদা যিনি হবে, ওই খোদার কোন ফিলিং নাই, ওই খোদার অস্তিত্বহীনতা নাই, ওই খোদার কোন দুর্বলতা নাই।
কারণ তার মধ্যে দুর্বলতা আছে। রাত্রের চাঁদে দিয়ে তাকায় ভাই এটা আমার খোদা, এই খোদাই হলো আমার চাঁদ। কিন্তু দেখে চাঁদও বিলীন হয়ে গেল। ইব্রাহিম নবী কয় না, আমার খোদা হতে পারে না। ইব্রাহিম আমার আল্লাহর তালাশ করে, আমার আল্লাহ কুদরতের কারিশমা ইব্রাহিমকে পালায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কষ্ট করে করে আল্লাহর পরিচয় পাইছেন। এবার পরিচয় পাওয়ার পর আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন। নবুয়তের সনদ দান করার পরে ইব্রাহিম নবী নবুয়তের চক্ষু দিয়ে তাকায় দেখে এতদিন ধরে আব্বা কইতাম, এই বাবা তো এখন বাবার উপযুক্ত না। কারণ দেখি এই বাবার মধ্যে আল্লাহর দুশ্মনী ভরা। আমি যাকে মুরব্বী মানতাম নমরুদের ভিতর, সে মুরব্বিয়াতের কিছু নাই। কারণ নমরুদ আল্লাহর বড় দুশ্মন। আমি নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি, নমরুদ আর আমার বাবা তা দেখে না। নিজের হাতে মূর্তি বানায়, বড় বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে ওদের এটাই নেওয়া হয়। হিন্দুরা এই মূর্তি পূজা করে, নমরুদরা বিশাল একটা মন্দির বানাইছে। নমরুদ মন্দির বানায় বড় বড় খোদাগুলিরে টানাইছে। খোদাগুলি বানাইছে মাটি দিয়া। কি দিয়া? দেখেন না কি দিয়ে বানায়? পুরাটা মাটি না, না পুরাটা মাটি না। মাটি একটা লিপ দেওয়া হয়, কাদার লিপ দিয়া। ভিতরে কি ভিতরে কি এক ফুটা দিয়ে চুক্তি দিয়া বানছে। বান্দায় খোদা বানায়, চিন্তা করেন কেমন কোয়ালিটির খোদা। বান্দায় খোদা বানাইছে কেমন কোয়ালিটির খোদা। কি দিয়া বানাইছে? কাদা দিয়া। বলে কাদার ক্ষমতা নাই। এবার ফ্যান ফুটা দিয়া বানাইছে, খোদারে চুক্তি দিয়া বানাচ্ছে। কথা বল না কেন? বাচ্চাকে উঠে দিয়া এবার রং লাগাইছে। রং আসেনি? রং টং লাগায় দেখে এখন খোদা কথা নয় না, জিন্দা হয় নাই। কারণ জিন্দ হইলে তো খোদা হাঁটবো আর কথা কইব আর দাঁড়াইব। খোদারে দাঁড় করা দিলে গাইতে বোঝা যায়। এবার খোদার ভিতরে রুহু ঢুকানের দরকার। এই পাল্লায় বন্দার ভিতরে রুহু ঢুকায়, আর ওদের ধর্মের ভিতরে বন্দায় খোদার ভিতরে রুহু ঢুকা। ইডিয়া বিশাল বাস কি বাদ দিয়ে এবার রুহু ঢুকাই তৈরি খোদার মধ্যে। বাংলায় বাদ দিয়ে খোদার ভিতরে রুহু ঢুকায়। পিছনে যখন একটা বাস লাগাই দিয়েছে, বাসের খুঁটা, ভিতরে আছে খের খুঁটা। এবার খোদারে দাঁড় করাইছে, হাত দুইটা বানাইছে। একজন আমরা 2 হাত দিয়ে খোদায় পারবো না, আমরা যেই ব্যাপ 10 হাত বানা দরকার। বানাইছে নি? 10 হাতের খোদা বানাইছে। এই বানাইতে বানাইতে একটা বেতুরি কইরেই পালাইছে। বেতুরি করার সাথে খোদায় গেটের উপরে ঘাড়ের উপরে পাওয়া রাখছে। লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বদমাইশের জিদা যারা বাইরে হয়ে গেছে। দেখছেন নি? আর এখন একটা চিল্লে দাঁড়ায় রয়েছে। কারণ খোদারাও সন্ত্রাসী, খোদারাও সন্ত্রাসী। বেতাল করবে দিমু তো দিমু, তুই দিবি তো আমিও দিমু। রেডি হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম বেচারা জন্ম দিছে, বিবাহ দিবে, জামাই পায় না। মেয়ে দিয়ে দিব, কি পায় না? জামাই পায় না। কি ব্যাপার? জামাই কি কোনো অভাব আছে? না না না, জামাই তো পাই, দেখি সব হলো চোরের দল। কি করি, কাকে মেয়ে দিয়ে দিব? এমন তো ভালো জামাই নাই, সব চোরের দল। কাকে দিব? মেয়েটা বিবাহ দেওয়ার দরকার, ভালো একটা জামাই দরকার। কিন্তু না না, ভালো জামাই পাওয়া যায় না। বাবা সিদ্ধান্ত নিল মেয়েটার যৌবনকে নষ্ট করে কোনো লাভ নাই। এবার বুদ্ধির আশ্রয় নিয়ে মেয়েটার বিবাহের ব্যবস্থা করি। কিভাবে? চোর ছাড়া যেহেতু কোনো জামাই পাওয়া যায় না, তাহলে এমন একটা লোকের কাছে দিব যেটা চোরের লিডার। এর কাছে যদি মেয়েটা দেওয়া হয়, মেয়েটা আমানত থাকবে, মেয়েটার ইজ্জত নষ্ট হবে না। এই চিন্তা করিয়া চোরের লিডারের কাছে প্রস্তাব দেওয়া হয়। চোরের লিডারের কাছে প্রস্তাব দেওয়ার পর চোরের লিডার মেয়েটার এই রাজি হয়ে গেল। বিবাহের অনুষ্ঠানের মধ্যে হাজির। চোরের লিডারের সাথে কত ভক্তবৃন্দ আসছে, পরিধান সব পরিধান নিয়ে শ্বশুর বাড়ি আছে মেয়েটাকে নেওয়ার জন্য। বিবাহ কমপ্লিট হয়ে গেছে, খানার অনুষ্ঠান। এবার শ্বশুর মেয়ে রেডি হয়ে গেছে, খানা দিবে। জামাই প্লেটে বড় ভালো খানা তৈরি করা, জামাই প্লেটে আগে দিবে। এবার বরের সাথে জামাই সাথে আরো লোক বসা, সবার প্লেটে খানা দেয়, জামার প্লেটে খানা দেয় না। খানা না দিয়া শ্বশুর মেয়া প্লেটটা সামনে নিয়ে 5টা আঙ্গুল সোজা ধরে তারপরে গালের কাছে নিচ্ছে। কি ব্যাপার বুঝলাম না। নতুন জামাইকে খানা দিবে, খানা না দিয়া
এমন যে তুমি শ্বশুরে কেন করলো? 5টা আঙ্গুল দিয়া খানার প্লেটটার সামনে গালের কাছে ধরছে, মনে হয় চর জিবে জিবে ভাব এখনো দেয় না। মুড়িদাররা কয় খানে যদি এখন অর্ডার দেয় তাহলে লইয়া বলুন খানা পরে খাবো। লিডারটা করে না, আগে খা খাইয়া মারপিট করলো তো শক্তির দরকার, পরে খা খাইয়া লয় তারপরে কথা বল। লিডার কিন্তু বুদ্ধি কম না। শ্বশুর মিয়া যখন 5 আঙ্গুল সোজা করছে, জামাই মিয়া আঙ্গুলটারে মুষ্টি বানাইয়া শ্বশুর মিয়ার নাক বরাবর করছে, দিবি তো দিব। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बस, बाहर काने के बाशी बा खुदा बा। দেখা যায় চোর মারতে আসলে চোর না, দেখা যায় চোরাই ঘুষি মারতে আসলে ঘুষি না। হাকিকতের মধ্যে ডুব দাও। মুসলমান ভিতরে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। জামার সামনে শ্বশুর যেমন করতে পারে না, কেন করলো? অবশ্যই কারণ আছে। শ্বশুরের সামনে তো নতুন জামাই এমন করতে পারে না, কেন করছে? ভিতরে আসলে একটা কারণ আছে। উদ্দেশ্য দুজনের খারাপ উদ্দেশ্য না, শ্বশুরের উদ্দেশ্যটাও ভালো, জামাইকে নতুন সবক দেওয়া। জামাইয়ের উদ্দেশ্যটাও ভালো, শ্বশুরের সবকটারে গ্রহণ করা। বিস্তারিত আলোচনা পরে মুসলমান আল্লাহ নিজের আকলটারে খাটাও। আল্লাহ পাক তো মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ইব্রাহিম নবী আল্লাহ পরিচয় পায়, একদল মানুষ শুধু আল্লাহ তালাশে ঘুরতে থাকে। আল্লাহ কোন জায়গায় পাওয়া যায়? আল্লাহ আমার কে বানাইছেন? আমি যে এত কথা বলি কোন মেশিন থেকে সাপ্লাই হয়? এই গবেষণা করে একদল আল্লাহর পাগলরা চিন্তা ভাবনা করে এই কথা বলার মালিককে। আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর কে বানাইছে? আমি এত সুন্দর খানা খাই কে তৈরি করছে? ওই বান্দা তখন আল্লাহ দরবারে দোয়া করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব আমাদের উপকারের জন্য বানাইছো। যারা আজকে আল্লাহর গালি দেয়, দেয়ার ইজ নো গড। যাই নাস্তিকের দলেরা আল্লাহ মানে না, মরণ বিশ্বাস করে না। ওরা কোনদিন কিন্তু সূর্যের মালিক ওরা তাও বলে নাই। সূর্যের মালিক আল্লাহ মালিকটাও ওরা স্বীকার করে। জমিনের মালিক ওরা দাবি করে না, আসমানের মালিক দাবি করে না। বুঝা গেল এটার মালিক একজন আছে। নাস্তিকদের জবাব একটা, আমাদের জবাব আর একটা। নাস্তিকরা বা এগুলির মালিক হল প্রাকৃতিকের মাধ্যমে, প্রাকৃতিক ভাবে সব তৈরি হয়েছে। আমাদের জবাব হল এর মালিক আল্লাহ। এখন ওদের জবাবের প্রশ্নটার জবাব হইল, বলো তোমরা যারা বললা প্রাকৃতিক ভাবে হইছে, বলো প্রাকৃতিক একটা বস্তু, বলো ওই বস্তুটা স্রষ্টাকে। জবাব দেওয়ার কোন শক্তি নাই, আছে? মুসলমান এই জন্য সাবধান, আল্লাহ নিয়ে কোন ফিকির করো না, আল্লাহর গোলাম নিয়ে ফিকির করো। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাইছেন, নমরুদরাই খোদাগুলি বানায় পূজা করে। এবার মেলায় রওনা হয়ে গেছে, লম্বা ঘটনা। এবার ইব্রাহিমকে ডাক দেওয়া হয়, আজও চলো, আজও ডাক দিতে আমি যাবো না, আমি অসুস্থ। সবাই চলে গেছে মেলায়। মন্দিরের ভিতরে ইব্রাহিম নবী ঢুকছেন। দুইটা থেকে সব খোদারা দাঁড়াই আছে, সুন্দর সুন্দর শাড়ি পরানো। কি পরানো? শাড়ি বানাইছে খোদায় না বান্দা? শাড়ি বানাইছে, ফল পুরোটাই দিছে। এবার রাত্রিবেলা দেখবেন গিয়ে কান্দে, দোলে বাড়ি যায়, হারমোনিয়াম বাড়ি যায়, এবার গভীর রাত্রে কান্দে। কারণ গভীর রাত্রে কান্নার দাম বেশি, ইন্দ্রও জানে, রবীন্দ্রনাথ ঠাকুরও জানে গভীর রাত্রে কান্নার দাম কত। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুরতা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করে বসা দাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কোথার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে মুহাব্বতে ডাক দিয়ে বলেন কে? বলেন কে? الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহকে যারা রব বলে স্বীকার করে বন্ধু বানাইছে, আল্লাহ পাক বলেন আমরা তোর জিম্মাদার হয়ে গেছি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। तौहीद दूसरी नाम अमानत है हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों नहीं हाथ, सुबार कर चुका है तू इम्तिहा हमारा, सुबार कर चुका है तू इम्तिहा हमारा। আমরা বাতিলরে ভয় পাই না, আমরা বেয়াদবের জাত না, আমরা সম্মান করতে জানি, আমরা আদব রক্ষা করে চলি, আমরা সবাইকে সম্মান করি, আল্লাহর কসম সবাইকে সম্মান করি, আল্লাহর কসম তবে কাউকে ভয় করি না। আমরা সবাইকে সম্মান করি তবে কাউকে ভয় করি না। তবে সম্মান কতক্ষণ চলবে? সম্মানের সীমা আছে। আমরা সম্মান করব কতক্ষণ? টুপিওয়ালা টুপি মাথায় থাকবে যতক্ষণ, আমরা সম্মান করব কতক্ষণ? মুয়াজ্জিনের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ, ইমাম সাহেবের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ, আমাদের সম্মান চলবে ততক্ষণ। মাদ্রাসার লেখাপড়া ঠিক থাকবে যতক্ষণ, আলিম ওলামাদের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ। আমরা তখন সম্মানের নজরে দেখব, সম্মানের সাথে দোয়া করব, সম্মানের সাথে জায়গাটা খালি করে দিব, সম্মানের সাথে চেয়ারটা খালি করে দিব। সম্মানটা কতক্ষণ করব? ইসলামের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ, আমার নবীর ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ। যদি দেখি আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসে, যদি দেখি টুপিওয়ালাদের টুপির উপর আঘাত আসে, যদি দেখি মাদ্রাসা মসজিদের উপরে আঘাত করা হয়, তখন সম্মান আর কিছুই থাকবে না। কে 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 কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ, কে বড়ওয়ালা কে ছোটওয়ালা ভেদাভেদ থাকবে না। যখন দেখবো আমার নবীর উপর আঘাত হয়, যখন দেখবো মদিনাওয়ালার উপরে আঘাত হয়, যখন দেখবো টুপির উপর আঘাত হয়, যখন দেখবো সুন্নতের উপর আঘাত হয়, তখন কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ ভেদাভেদ থাকবে না। তখন মদিনাওয়ালার আদর্শের উম্মত দাবি কইরা আমরা কোমরে গামছা লাগাইয়া জীবনকে উৎসর্গ কইরা রাস্তায় নাই না, এমন ভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাস্তায় নাই না বিচার করার জন্য নামবো। নবীর দুশ্মনকে খতম না কইরা আমি টুপিওয়ালা ঘরের দরওয়াজায় ফিরে যাব না। হইতেছে আপনাদের, আল্লাহ সবাইকে কবুল করুন। মৃত্যু তো হবে, আমার না কেন? মৃত্যু যেহেতু হবে, বাঁচার কোন উপায় আছে? যারা আল্লাহকে মানে না ওরাও তো মরছে, ওরা এখন না কেন? যতই পাহারাদার দিয়ে বাঁচার চেষ্টা করুক, মরণ থাকলে বাঁচতে পারবে। মৃত্যু যেহেতু হবে, হক কথা বললেই মরবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারো কাছে মাথা নত করতে আমরা কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুন বলে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে একটা কুড়াল আনছে, কুড়াল আইনে এবার সব কোদারে সাইজ করলো, 10,000 কোদারে সাইজ করে নাই। এই হিন্দুরা দেখবেন ওই রাত্রিবেলা গভীরে গিয়া কাঁদতেছে, গভীর রাত্রে কান্নার প্রোগ্রাম। লক্ষ্মীর কাছে গিয়া হিন্দুরা কান্দে মনে মনে বিশ্বাস, লক্ষ্মীর কাছে গিয়া যদি মনের মতো কান্না যায়, তাহলে লক্ষ্মী যদি দোয়া কইরা দেয় জীবনে আর কোনোদিন ব্যবসায় লস হবে না, সে আর বাজার আর নামবে না। লক্ষ্মীর কাছে গিয়া কান্দে, লক্ষ্মী দোয়া করলে গরিব হবে না, এই বিশ্বাস ওরা লক্ষ্মীর কাছে কান্দে। মনসা দেবীর কাছে গিয়া কান্দে এই বিশ্বাস কইরা, মনসা দেবী যদি দোয়া করে সাপে আর ধরবে না। শীতলা দেবীর কাছে গিয়া মনে প্রাণ ধরে কান্দে এই নিয়তে
ইব্রাহিম নবী ঢুকছে হিন্দুদের মন্দিরের ভিতরে, দুইটা সব খোদাগুলি সাইজ কইরা বড় খোদার কান্দের মধ্যে কুড়ালটা রাইখে আসছে। এবার মেলা ভাঙার পরে সবাই বাড়ি আসছে, আজর নন্দুদরা বাড়িতে আসার পরে দেখে সব খোদা হয়ে গেছে। কি হইল? আমাদের বান্দার কিছু হয় নাই, খোদার অবস্থাটাই বুঝলাম না। বাবার খোদা উল্টা দিয়ে চলছে। এবার এই কাম কে করছে? খোঁজ নাও। খোঁজ নিয়ে তিনি ইব্রাহিমরা ডাকলো, ইব্রাহিম তুমি এই কাম করছো নাকি? বলে না, তুই পাগল হয়ে গেছো বাবা, আমাকে জিজ্ঞাসা কেন করো? মানুষকে দোষ দেওয়ার জন্য একটা অজুহাত, একটা প্রমাণ লাগে। তাহলে যেগুলো ভাঙছে কি দিয়ে ভাঙছে? কুড়াল দিয়া। তো কুড়ালটা যদি আমার কামতে থাকতো তাহলে তো দোষ দিতে পারতাম। আমি তো কুড়াল নিয়ে কামতে দাঁড়াই নাই। যার কামতে কুড়াল তারা জিজ্ঞাসা করো কে করছে। এবার আগরটা একটা সাবধান, ওই কুড়ালওয়ালা তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয়, বাবা যদি কথা না বলতে পারে তাহলে তার পায়ে পড়ো কেন, পূজা করো কেন? ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিন মুবিন, আমি নিশ্চয়ই দেখতেছি বাবা তুমি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। বাবা সন্তানকে বাবায় নসিহত করে, সন্তান বাবারে নসিহত করে। মুসলমান ইমানদার এবার বাবায় নসিহত শুনে উল্টা রিয়াকশন করলো। এই সন্তান দুনিয়াতে বড় হইলে উপায় থাকবে না, আমাদের সবগুলি ধ্বংস হয়ে যাবে। টুপিওয়ালা যদি বাইকটা থাকে আমাকে মাস্তানি চলবে না। কত সুন্দর, কিন্তু দেখি ইমাম সাহেব এখন মিছিল যায়, মিটিং করে। বুঝলাম না, ইব্রাহিমের মনে করছে আমি খুব ভালো মানুষ, আমার বাবার উপরে কথা কয় না, কিন্তু বাবার উপরে দিয়ে কথা কয় সন্তান ভালো হতে পারে না। সভাপতির উপরে যে ইমাম সাহেব কথা কয় ইমাম ভালো হইতে পারে না। এই ইমামের বেশি দিন রাখলে আমার সভাপতি থাকবে না, এই ইমামের বেশি দিন রাখলে আমার সেক্রেটারির পদ থাকবে না। বক্তান্সি দাওয়াত দিয়া বয়ান শোনার জন্য। এখন হুজুর তো বয়ান বাদ দিয়ে তো সাইজ করতেছে। এলাকায় আমগো মাস্তানি আর চলবে না। আল্লাহর গোলাম এবার আদর রাখিয়ে ইব্রাহিম বাবার উপরে যখন কথা কয় তাই সন্তান তোর মেধা বেশি বাইরে গেছে, এই সন্তানকে আর চিন্তা রাখা যায় না। সঙ্গে সঙ্গে পরামর্শ বসলো ইমামে কি করা যায়। টুপিওয়ালা যে উৎপাদ বেশি করে, কি করা যায় যেটা সাইজ করা দরকার। সাইজ কেমন করবা? অগ্নিকুণ্ড সাজাও। ইব্রাহিমকে দমন করার জন্য পড়ায় গেল। টুপিওয়ালাদেরকে কেমনে সাইজ করবা? বা টুপিওয়ালারা মাতবাড়ি করে কোন পুঁজি দিয়া, হয় কোরআনের মেডিসিন দিয়া, আর কি পুঁজি দিয়া? নবীর সুন্নাতের হাদিসের মেডিসিন দিয়া। বা এগুলি কোন জায়গায় পাওয়া যায়? বা এগুলি মাদ্রাসায় পাওয়া যায়। বা পাইছি মাদ্রাসার পরে আগুন জ্বালাও। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে টুপিওয়ালার পুঁজি আর থাকবে না, আলেমদের পুঁজি বন্ধ হয়ে যাবে। কোরআনের ঘরে আগুন লাগাইলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে টুপিওয়ালারা হক কথা বলার সুযোগ পাবে না, কোরআনের শিক্ষা পাবে না। সবগুলি আমাদের মতো হয়ে যাবে, সবগুলি আমাদের গোলাম হয়ে যাবে। এই চিন্তা চেতনা দিয়া এগুলি কুণ্ড সাজাইল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার গোলাম আগুন আমার জন্য ষড়যন্ত্র করতেছে গো। ইব্রাহিম আমাকে ভুলে না, যেই বন্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বন্দারে কখনো ভুলব না। চাই যেই বন্দারে মাওলার জন্য পাগল, আমি মাওলায় তার জন্য পাগল। আমার আল্লাহ ডাকছে বন্দা, এমন একটা সময় বন্দা মাওলার ডাকে, মাওলাকে ডাকে, কিন্তু এমন একটা সময়, ওই সময়টা কত কঠিন সময় জানো গো। কোন টুপিওয়ালা যদি চোখের পানি চাইরা তুমি একটু দোয়া করে যেই লাঠি তুই হাত দিয়ে বাড়াবি টুপিওয়ালাকে সাইজ করার জন্য, ওই লাঠি তোমার পিঠে উঠবো। যেই অস্ত্র নিয়ে টুপিওয়ালার সাইজ করতে আগাইবা ওই অস্ত্রই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান ইমানদার ইব্রাহিমকে দমন করার জন্য অগ্নিকুণ্ড সাজায়, হুজুরদের দমন করার জন্য মাদ্রাসায় আগুন জ্বালাবার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর কসম, এ মুসলমান কোরআনকে হেফাজত করবে আল্লাহ, ইব্রাহিমকে হেফাজত করবে আল্লাহ। আগুন গোলাম আল্লাহর, কোরআন আল্লাহর কথা। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। নবী বিদায় হয়ে গেছে 1000 বছরের উপরে হয়ে গেছে। নবী থাকা অবস্থায় কত দুশ্মনরা দুশ্মনী করলো, আল্লাহ কালামে একটা নকশার ভুল বের করতে পারে নাই। নবী বিদায়ের পরে কোরআনের এখন গার্ডিয়ান নাই।
এই কোরআনটা এখন আছে, কেউ কোনো ক্ষতি করতে পারে নাই, বরং কোরআন ক্ষতি করতে গিয়ে যারা হাত বাড়াইছে ওদের হাত দইলে ফিরে গেছে, কোরআনের গিয়ে যারা পাও বাড়াইছে ওদের পাও দইলে গেছে, কোরআনের বিরুদ্ধে গিয়ে যারা মেধা বাড়াইছে তাদের মেধা নষ্ট হয়ে গেছে, তাদের প্রেম সব হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সাবধান সাবধান, টুপিওয়ালাদেরকে খারাপ ভাবিও না। ইব্রাহিম একা মনে করছে এর দমন করা সহজ, টুপিওয়ালাদের টাকা নাই, পয়সা নাই, পাড়ার কারিগরি কিচ্ছু নাই, এদের দমন করা সহজ না। না না, টুপিওয়ালা একা নয়, সর্বশক্তিমান টুপিওয়ালা আল্লাহর বন্ধু আছে। ইব্রাহিম একা নয়, ইব্রাহিমের সাথে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ ডাকছে, ইব্রাহিম কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে খলিলুল্লাহ টাইটেল দিলাম, তুমি আমার প্রিয় বস্তু। ওই ইব্রাহিম তোমার কোনো ভয় নাই, বাকিরা যত ভয় দেখা ওই ভয় তুমি ভয় পাইও না, ওই ভয় আসলে কিচ্ছু না। আমাদেরকে জেলখানার ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের পূর্বপুরুষরা জেলখানার আসামি হইয়া গেছে। আমরা তো মাইকে ভয় পাই না, আমরা তো জেলখানার ভয় পাই না, জেলখানার তোমরাই ভয় পাও। আমাদেরকে ভয় দেখাইও না, কারণ আমাদেরকে যদি জেলখানায় দাও আমরা হাদিয়া হিসাবে গ্রহণ করব। কারণ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ 18 বছর রোগ দিয়া রাখছে, শয়তান দিয়ে আল্লাহ তোমার আইয়ুব তোমার রোগের মধ্যে কইরা ভুলে না। কি ব্যাপার, এ আইয়ুব তোমাকে ভুলে না, কারণটা কি? আইয়ুবের তুমি টাকা পয়সা বেশি দিছো, এই জন্য বেশি ইবাদত করে। আল্লাহ কয় না না শয়তান তোর কথা ঠিক না, আসলেই ঠিক। আমার আল্লাহ প্রমাণ করার জন্য আইয়ুবের সমস্ত সম্পদগুলি আগুন দিয়ে জ্বালায় দিলেন। শয়তান দিয়ে আইয়ুবরে কানে সেজদা করো, সেজদা করে লাভ নাই, যে কোরআনের সম্পদ দিতে বলি সব আগুন দিয়ে জ্বালায় দিতে। আইয়ুব নবী সেজদায় দীর্ঘক্ষণ রইলেন, সেজদা থেকে মাথা উত্তোলন করলেন, এরপরে আল্লাহ শুকর আদায় করলেন। ইবলিসরা কি ব্যাপার, শুকর আদায় করছো কেন? বলে আমার সম্পদের কারণে ইবাদত করতে একটু মাঝে মাঝে ব্যাঘাত হইতো, সম্পদের ভেজালের কারণে। এখন আমি নির্ভেজাল ইবাদত করতে পারবো, টেনশনও আমার নাই। তার টেনশন বেশি, যার সম্পদ বেশি তার টেনশন বেশি, তার হিসাব বেশি। মুসলমান গরিবের সম্পদ নাই, টুপিওয়ালার সম্পদ নাই, কোন টেনশনও নাই। আমরা বাড়ির মধ্যে ইবাদত করলে ছেলে ডাক দেয় অসুস্থ, মেয়ে ডাক দেয় অসুস্থ, আর যখন জেলখানায় দেওয়া হবে তখন আমরা তো নিরাপদে থাকবো। আমরা Ahmad Abu Jahl hum ek saath